আসসালামু আলাইকুম। সাথে আছে আমি আছি তারিক খান। আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি, পর্ব নাম্বার 6। আজকের পর্বে আমরা শিখব অনুশীলন 9-এর 185 নাম্বার 186 পৃষ্ঠার 22 নম্বর অঙ্ক আর 23 নম্বর অঙ্ক। দেখো 22 নম্বর অঙ্কটা আমি পড়তেছি। যদি tan এর সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটা আমি সমাধান করতেছি। আমরা সর্বপ্রথম লিখব দেওয়া আছে tan এর সমান 1/√3। এখন এই লাইন দিয়ে আমাদের এই লাইনটা প্রমাণ করতে হবে। তো এটা দিয়ে এটা প্রমাণ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, tan এর সূত্র বসাবো। আমরা tan এর সূত্র কোনটা বসাবো? 1/cot বসাবো না sin/cos বসাবো? আমরা 1/cot বসাবো, কারণ আমরা 1 আর 1 মিলাবো। মিলাইতে গেলে 1/cot। tan এর সূত্র হচ্ছে 1/cot এ সমান 1/√3। এখন আর গুণ করলে cot a গুণ করলে cot a, আর গুণ করলে cot a দিয়ে cot 1 দিয়ে গুণ করলে cot a cot a 1 দিয়ে √3 গুণ করলে √3। এখন cot আমরা ভাঙবো। cot এর সূত্র হচ্ছে cos কি sin, cot এর সূত্র cos sin। এই পাশে রয়ে গেল √3। এখন আমাদের প্রমাণ উত্তরে লাগবে স্কয়ার, cos স্কয়ার, cosec স্কয়ার, sec স্কয়ার, কিন্তু এখানে তো স্কয়ার নাই, তাই আমরা উভয় দিকে স্কয়ার করব। স্কয়ারটা এইদিকে করব, স্কয়ারটা এদিকে করব। এদিকে স্কয়ার করলে হয় cos স্কয়ার এ, আর স্কয়ারটা sin এর উপর দিলে হয় sin স্কয়ার এ। স্কয়ারটা বর্ণ করে cos এর উপর দিলাম, sin এর উপর দিলাম। এবার রুট স্কয়ারটা দেবো কি 3। এখন আমাদের যেতে হবে cosec আর sec এর মধ্যে, তাহলে cos এর সূত্র হলো 1/sec, আর sin এর সূত্র হলো 1/cosec সমান 3। এখন আমাদের 1/sec এর 1/sec লিখবো আমরা। এর সাথে সম্পর্ক হচ্ছে বাঘের গুণ বানাতে গেলে উল্টে যাবে। cosec স্কয়ার যাবে উপরে, 1 চলে যাবে কোথায়? নিচে। নিচের যে মানটা আছে উল্টে যাবে। সমান দেওয়া হলো √3। এখন 1 এ কেটে ফেলে থাকে cosec স্কয়ার a বাই sec স্কয়ার a সমান 3। এখন এই জায়গাটাতে আমরা যদি বিয়োজন যোজন করি তাহলে এই উত্তরটা হয়ে যাবে। স্যার বিয়োজন যোজন কি? বিয়োজন যোজন হলো বা যোজন বিয়োজন হলো উপরের যে মানটা আছে এই মানটা উপরে বসাবো, উপরের মানটা সেম, উপরের মানটা আমরা নিচে বসাবো। বিয়োজনের বিয়োগ, যোজনের যোগ। ওই যে উপরে বিয়োগ আছে, নিচে যোগ আছে। এখন নিচে যে মানটা আছে এই মানটা উপরে বসাবো, নিচে যে মানটা আছে কোথায় বসাবো? নিচে বসাবো। যোজন বিয়োজন এক পাশে করলে হয় না, উপর পাশে করতে হয়। এই পাশে আমরা যোজন বিয়োজন করবো। আমরা জানি ট্রেন নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে উপরেরটা উপরে বসাবো, উপরটা নিচে বসাবো। যোজনের যোগ, সরি বিয়োজনের বিয়োগ আর যোজনের কি যোগ। এখন আমরা নিচের মান উপরে বসাবো, নিচের মান নিচে বসাবো। তাহলে 3 থেকে 1 বিয়োগ করে থাকবে 2, 3 আর 1 যোগ করলে থাকবে কত? 4। 2 এ 1 এ 2, 2 দুগুণে কত? 4। তাহলে এই অঙ্কের আনসার হলো কত? হাফ। তাহলে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার, উত্তর হলো কত? হাফ। তারপর আমরা সমাধান করব 23 নম্বর অঙ্কটা। দেখো 23 নম্বর অঙ্কের মধ্যে কি দেওয়া আছে দেখো। এখন আমাদের এই অঙ্কটা সমাধান করার জন্য একটা কথা মনে রাখতে হবে। এই অঙ্কটা cosec a মাইনাস cot a দিয়ে আসে, cosec a মাইনাস cot a দিয়ে আসে, আবার sec a মাইনাস tan a দিয়ে আসে। একই রকম ভাবে দুইটা অঙ্ক সমাধান। 6 নম্বর সূত্র দিয়ে আসে, 7 নম্বর সূত্র দিয়ে আসে। দেখো cosec a মাইনাস cot a দেওয়া আছে মাইনাসের মান, মান বের করতে হবে, সেম মান প্লাসের মান বের করতে হবে। আবার অনেক সময় প্লাসের মান দেওয়া থাকবে, মাইনাসের মান বের করতে হবে। তাহলে মনে রাখবা মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান বের করে কথা বললে সেম উত্তরটা উল্টে যাবে। এই অঙ্কের উত্তর আমি না করে বলতে পারবো, এই যে cosec a প্লাস cot a তার উত্তর হয়ে যাবে 3/4, মানে 4/3 উল্টে গিয়ে উত্তর হয়ে যাবে কি 3/4। এইটাই এখন আমি তোমাদের প্রমাণ করে দেখাই দিচ্ছি। দেখো কিভাবে 3/4 হয়ে যায়।
দেখো এই মানটা দেওয়া আছে, তখন তুমি শুরুতে লিখবা আমরা জানি। এই অঙ্কটা সমাধান করতে গেলে তোমাদের দেখতে হবে কোসেক আর কট সম্বন্ধে কি সূত্র আছে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তখন তুমি লিখবা কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এর সমান 1, এই যে সূত্র লিখবা। তারপর তোমরা এর কল্পনা করে নেবে এর কল্পনা করে নেবে বি, এই সে এই সে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 1 এর কি হয়ে গেল 1। এখন এখন কোসেকে প্লাস কটে, দেখো তো আমাদের কি মান দেওয়া আছে, কোসেকে মাইনাস কটে, তাহলে আমরা লিখে ফেলবো কোসেকে প্লাস কটের ব্র্যাকেটে দিব। এখন তার পাশাপাশি তো গুণ সম্পর্কে একটা গুণ দিল, গুণ দিলে কোসেকে মাইনাস কটে, কোসেকে মাইনাস কটের মান হলো 4/3 সমান আছে কত 1। এখন তোমাদের জানতে হবে, এ পাশে গুণ থাকলে এ পাশে কোন একটা ভগ্নাংশ যার হর আছে লব আছে ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে উল্টে যাবে। যেমন এই যে পাশে 3 যাবে উপরে, 4 যাবে কি ভাই নিচে। আর আমরা এখানে সবাই জানি, এখানে আমরা সবাই জানি 1 দিয়ে যে কোনো সংখ্যার গুণ করলে সেই সংখ্যাটাই কি হয়, এই সেই অঙ্কের আনসার।